নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের জন্য একটা শীতলের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। আমাদের অনেক সময় সর্দি জ্বর হয়, অনেক সময় খেতে ইচ্ছে করে না, মুখের টেস্ট থাকে না, সেই সময় রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা একটু ঝাল ঝাল রেসিপি হয়, এইটা বানাতে কোনো তেলের প্রয়োজন হয় না। এটা বানাতে একটু নরম সবজি হলে ভালো হয়, যেমন ঝিঙ্গে, শিম, এই জাতীয় কোনো নরম সবজি হলে রেসিপিটা খুবই ভালো হয়। আজ আমি নিয়েছি এখানে বরবটি, আলু ছোটো ছোটো কুচি করে রেখেছি। আর এর জন্য লাগবে পেঁয়াজ আর একটু রসুন, আর লাগছে কাঁচা লঙ্কা কুচি আর শীতল। এখানে শীতলটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এর মধ্যে আমি দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর রসুনটা। আর দিয়ে দিচ্ছি আমি বরবটি কুচানো, আলু কুচানো। আর এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা আর শীতলটা দিয়ে দিচ্ছি। সবগুলো জিনিস একসাথেই জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এই সবজিটা সম্পূর্ণ সিদ্ধ সবজি, এটা এভাবে সিদ্ধ করে বানাতে হয়। আর শুকনো মশলার মধ্যে লাগবে 1 চামচ লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটা দিলে এটার কালারটা খুব সুন্দর আসে, লাল লাল। যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে, এর জন্য আমি কাঁচা লঙ্কাও অনেকগুলো দিয়েছি কুচি করে, লাল লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। এটা খুব ইজি বানানো, ঝটপট হয়ে যায়। এবার ঢাকাটা সরিয়ে আমি দেখে নেব সবজিগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয় নাই, এখনো একটু বাকি আছে। এই রেসিপিতে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে নরম হতে হবে, একদম মাখো মাখো হয়ে যাবে, তবেই ভালো লাগবে খেতে। আমি আবার ঢাকা দিয়ে রাখছি। এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শীতল দিয়ে বরবটি আলুর রেসিপি। আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন।